মাস থেকে আল্লাহ তাআলা মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 4টা মাস এটা পরিবর্তন করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে, কেন এটা আল্লাহ তাআলাই হিসাব করে, আল্লাহ তাআলা হিসাব করে দুনিয়ার মানুষের জন্য এই 12 মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করছে। এটা আমাদের জন্য নিয়ামত। এই 12 মাস যদি আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে পৃথিবীতে না দিতেন, আমাদের হায়াতের জিন্দেগির গণনা করতে পারতাম না, দুনিয়ার কোনো সন তারিখ, দুনিয়ার কোনো হিসাব করে আমরা দুনিয়াতে আমাদের কাজগুলো আঞ্জাম দিতে পারতাম না। এটা আমাদের দুনিয়ার জিন্দেগি চলার জন্য আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন এই 12 মাসকে সৃষ্টি করে। কিন্তু আজকে আমরা ইংরেজি বৎসর সম্পর্কে জানা আছে, বাংলা বৎসর সম্পর্কে আমাদের জানা আছে, কিন্তু আরবি সম্পর্কে মুসলমান আমি জানি না। ইংরেজি 12 মাসের নাম বলতে পারবো, বাংলা 12 মাসের নাম হয়তো অনেকে বলতে পারবো, কিন্তু আরবিতে যে 12 মাস, যে মাসের সাথে, যে চাঁদের সাথে আরবি যে মাসের হিসাব, এটা চাঁদের সাথে সম্পর্ক, আর এই চাঁদের সাথে আরবি মাসের সম্পর্ক, আর এই আরবি মাসের সাথেই আমাদের দুনিয়াতে অনেক আল্লাহ তাআলা শরীয়তের অনেক হুকুম আহকাম বিধি নিষেধ, এগুলো এই চাঁদের সাথে সম্পর্ক। রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, বলেছে ঈদ বলেন, এই সমস্ত আমলগুলা বলেছে এইগুলো চাঁদের সাথে সম্পর্ক, আরবি মাসের সাথে সম্পর্ক। কিন্তু এইগুলো যদি আমরা সহিভাবে সহি তরিকায় না জানি, তাহলে আমাদের অনেক আমল লরসর হয়ে যাবে, সময় মতো আমরা আমল করতে পারবো না। এই জন্য আরবি সন সম্পর্কে, হিজরি সন সম্পর্কে, মুসলমানের ক্যালেন্ডার হলো হিজরি সন, এটার ইতিহাস কোথায় থেকে, এটা কোথায় থেকে আসলো, হিজরি সনের গুরুত্ব কি, এগুলো সম্পর্কে মুসলমান জানা এটা আমাদের জন্য জরুরি। ইংরেজি প্রথম বছরের প্রথম মাস হিসেবে আমরা জানি জানুয়ারি, কিন্তু অনেকে যদি জিজ্ঞেস করি যে আরবিতে বছরের প্রথম মাস, হিজরি সনের বছরের প্রথম মাস কোনটি, অনেকে বলতে পারবে না। কিন্তু এটা আমাদের জন্য জানা জরুরি ছিল। হিজরি সন কোথায় থেকে আসছে? হিজরি সনের সর্বপ্রথম মাস হলো মুহররম। জিলহজ মাস হলো আরবি 12 মাসের সর্বশেষ মাস, আর মুহররম মাস হলো আরবি নববর্ষের প্রথম মাস। তাহলে আরবি 12 মাস হলো 12টি: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এইগুলো 12 মাস। হিজরি এটা কত সন চলতেছে? আমরা যেরকম ইংরেজিতে জানি 2024 চলতেছে, হিজরি এটা কত সন? 1445 হিজরি চলতেছে। আমরা অনেকে জানি না। এই মাস শেষ হলেই মুহররম মাস শুরু হবে, 1446 হিজরি শুরু হবে, এখন 1445 হিজরি চলতেছে। আর এই হিজরি সনের সূচনা কোথায় থেকে শুরু হয়েছে? আরবদের আল্লাহ রসুলের জামানায়, পূর্ব থেকেই, আল্লাহ রসুল পৃথিবীতে আসার আগে থেকেই আরবদের হিসাব, নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার তাদের ছিল না, নির্দিষ্ট কোনো গণনার সংখ্যার সন তাদের কাছে ছিল না। কিন্তু তারা সনের হিসাব কিভাবে করত? আরবদের কাছে প্রসিদ্ধ ছিল সনের হিসাব হলো যে কোনো একটা বড় ঘটনাকে কেন্দ্র করে, যে কোনো বড় একটা ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনা থেকে তারা হিসাব করত। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি তারা হিসাব করত, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছিল, ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের নিক্ষেপের বছর থেকে। এরকম একটা তারা যে কোনো বড় একটা ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা থেকে তারা কি সন হিসাব করত, সন গণনা করত। আরবদের জামানায় এরকম ছিল। আল্লাহ রসুল যেদিন, আল্লাহ রসুল পৃথিবীতে আসার পূর্বে 50 দিন পূর্বে কাবার ঘরকে ভাঙার জন্য হস্তি বাহিনী যে আসছিল, বলেছে তারা এটাকে গণনা করত যে হস্তি বাহিনীর বছর, হস্তি বাহিনীর 2 বছর পূর্বে, হস্তি বাহিনীর 2 বছর পরে, এরকমভাবে তারা যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে তারা এইভাবে সন হিসাব করত। আল্লাহ রসুলের জামানা শেষ হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানা শেষ বলেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায়, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওনার খেলাফতের জামানায় বলেছে ইসলামী রাষ্ট্র যখন বিস্তৃত হইতেছে, ইসলামী এরিয়া যখন বড় হইতেছে, প্রায় বড় হইতে হইতে অর্ধ পৃথিবী ইসলামের ছায়াতলে চলে আসছে, অর্ধ পৃথিবীতে ইসলামের শাসন চলে, যখন এরকম বড় হয়েছে, বিস্তৃত হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায়, তখন ইরানের বসরার আল্লাহ রসুলের একজন সাহাবী গভর্নর ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এই বসরার গভর্নর বানাইছে ইরানের। যখন কোনো ফরমান পাঠাইতেন, রাষ্ট্রীয় কোনো ফরমান চিঠি যখন ওই বসরায় পাঠাইতেন,
যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যেতে যেতে লম্বা সময় অনেক সময় লেগে যেত। যখন এই হুকুম আর আহকামগুলা যে রাষ্ট্রের কাজে প্রশাসনের এই হুকুম এই আদেশ দেওয়া হয়েছে ওইখানে কোনো সন তারিখ দেওয়া থাকতো না, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেন এটা কি এই বছরের শাবান মাসের কথা বললো না গত বছরের, কেননা এই চিঠি বসতে বসতে তো অনেক সময় লেগে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুকুমটা করছে এটা কোন বছর থেকে শুরু হবে, এই আদেশটা কোন বছর থেকে শুরু হবে, সন তারিখ না থাকার কারণে বলে সে এটা খুব পেরেশানিতে পড়ে যেত। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে আমাদের কাছে যে ফরমানগুলা পাঠান চিঠিগুলা পাঠান এইগুলাতে নির্দিষ্ট কোনো সন না থাকার কারণে এই সনের হুকুম বা এটা কখন থেকে এই আদেশ শুরু হবে এটা আমরা বুঝতে পারি না, এটা কি এই বছর থেকে না গত বছর থেকে না আগামী বছর থেকে এটা আমরা বুঝতে পারি না। এই জন্য আমাদের জন্য একটা সন নির্ধারণ করা দরকার, সন হইলে আমাদের জন্য ভালো হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন হ্যাঁ মুসলমানের নির্দিষ্ট কোনো সন নাই, আমরা যেটা ইংরেজি কোনো বৎসর না, যেটা বলি ইংরেজি সন বলতে পৃথিবীতে কিছুই নাই, এটা আমরা বানাইছি। এটা হলো ঈসাই সন, খ্রিস্টীয় সন, এটা খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে তারা শুরু করে, কিন্তু এটা নিয়ে আমরা আমাদের দুনিয়ার সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে দিচ্ছি। এই হিসাব করা হারাম না, নাজায়েজ না, কিন্তু মুসলমান হিসাবে আমরা আমাদের হিজরি সন আরবি সন সম্পর্কে জ্ঞান রাখা এটা আমাদের জন্য জরুরি, ওইটার হিসাব আমরা করব। কিন্তু এই খ্রিস্টীয় সন এই ঈসাই সন নিয়ে আমরা যেরকমভাবে আমাদের দুনিয়ার সমস্ত কাজগুলো আঞ্জাম দিতেছি তার থেকে কিছু হইলেও তো আমাদের আরবি সন হিজরি সন সম্পর্কে আমাদের জ্ঞান রাখা দরকার। এই জন্য হিজরি সন সম্পর্কে আমরা জানবো। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন চিন্তা করলেন হ্যাঁ এটা তো আমাদের জন্য দরকার, নাহলে ভবিষ্যতে মুসলমানরা অনেক বিভ্রান্তই পড়ে যাবে, অনেক সমস্যায় পড়ে যাবে যদি হিজরি সনের হিসাব যদি মুসলমান এখন থেকে যদি একটা ব্যবস্থা না করা হয়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবাই কেরামদেরকে বড় বড় সাহাবাই কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন যে আমরা একটা সন শুরু করতে চাই, একটা সাল আমরা শুরু করতে চাই, তো এটা কখন থেকে কোন বছর থেকে শুরু হবে তোমরা পরামর্শ দাও। সাহাবাই কেরামের সাথে যখন পরামর্শ করলেন এক সাহাবাই কেরাম পরামর্শ দিতেছে, একদিন বলতেছে আমরা হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর থেকে আমরা গণনা শুরু করি। কেউ বলতেছে না আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত পাইছেন এই নবুয়তের দিন থেকে আমরা বছরের প্রথম হিজরি আরবি সন শুরু করি। আবার কেউ বলতেছেন না আমরা বদরের যুদ্ধ থেকে ইসলামের সর্বপ্রথম বিজয় ওই দিন থেকে আমরা শুরু করি বছরের প্রথম দিন। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে না, ইসলামের বিজয়ের সূচনা যেখান থেকে শুরু হয়েছে, যে মাধ্যমে ইসলামের সর্বপ্রথম বিজয়ের সূচনা হিজরতের মাধ্যমে, আল্লাহ রাসূলের হিজরতের মাধ্যমে, এই অধ্যায়ের দুইটা অধ্যায়কে আল্লাহ তাআলা ভাগ করে হিজরতের মাধ্যমে ইসলামের যে প্রথম সূচনা বিজয়ের এক সূচনা শুরু হয়েছে ওই হিজরি সন থেকে, অর্থাৎ আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করছে, যে সময় মক্কা থেকে মদিনায় হিজরত করছে ওই হিজরতের দিন থেকে আমরা হিজরি সনের আরবি সনের তারিখকে শুরু করি। সবাই এটার উপরে একমত আছে হ্যাঁ আল্লাহ রাসূলের এই হিজরতের এই দিন থেকে তারিখ থেকে আমরা হিজরি সনের হিসাব শুরু করি। যখন সবাই একমত হলে এটার উপরে সবাই সিদ্ধান্ত হলো হ্যাঁ হিজরি সন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর থেকে হিজরি বলেছে হিজরত করছে মক্কা থেকে মদিনায় ওই বছর থেকে আরবি বছরের হিসাব শুরু হয়েছে। সুবহানাল্লাহ, ওই বছর থেকেই আরবি হিজরি সন গণনা শুরু হয়েছে। তাহলে আজ থেকে 1445 বছর আগে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছে, ওই হিজরতের বছর থেকেই সন গণনা শুরু। তারপর সিদ্ধান্ত হলো আরবি বছরের প্রথম মাস কোনটা ধরা হবে, প্রথম মাস হিসাবে কোনটা ধরা হবে। এক একজন বলতেছে রমজান মাস শুরু হইতে পারে, ওই সময় রমজান মাস যে সময় পরামর্শ করতেছিল রমজান মাস চলে গেছে। কেউ বলতেছে শাবান হইতে পারে, রজব হইতে পারে। তখন চিন্তা করলেন রজব মাস চলে গেল, শাবান চলে গেল, রজব চলে গেল, রমজান মাসও চলে গেছে। তারপর মুসলমানদের হজের জিলহজ মাস, মুসলমানরা বলেছে হাজিরা হজ করে সবাই ঘরে ফিরে গেছে। জিলহজ আর জিলকদ আর জিলহজ মাস হলো হজের মৌসুম, হজের মাস। বলছে সমস্ত হাজিরা হজ করে ঘরে ফিরে গেছে, তাহলে আমাদের সামনে শুরু হইতেছে মুহররম।
তাহলে মহরম থেকে আমরা শুরু করতে পারি, কেননা সমস্ত আমল মোটামুটি শেষ। এখন থেকেই মহরম থেকে যেহেতু নতুন বছর শুরু বলেছে, এখন থেকে শুরু হয়েছে, তাহলে মহরমে আমরা বছরের প্রথম মাস ধরতে পারি। পরামর্শক্রমে সাহাবাই কেরামকে পরামর্শ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরামকে নিয়ে পরামর্শ করে বলেছে মহরম মাসকেই আরবি মাসের প্রথম মাস হিসাবে ধরে বলেছে ওইখান থেকে গণনা শুরু করছে। এইভাবেই আরবি হিজরি সন এরকম শুরু হয়ে আসছে। আজ থেকে 1445 বছর হয়ে গেছে এই হিজরি সনের সূচনা শুরু হয়েছে। এই জন্য এই হিজরি সন সম্পর্কে আমাদের জ্ঞান রাখা, আমাদের ধারণা রাখা এটা জরুরি।